বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? রমজানুল মোবারকবাদ। আজকে হচ্ছে 24/2/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণী সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, আমিন। আসলে আমার এই প্রফেশনটা হচ্ছে বিয়ে-শাদীর একটা মাধ্যম। এই প্ল্যাটফর্মটা হচ্ছে এখান থেকে আপনারা পাত্র-পাত্রীর সন্ধান নিয়ে বিয়ের ব্যবস্থা করে নিবেন। এখানে সকল বায়োডাটারই বিবাহযোগ্য ছেলে-মেয়েদের নেওয়া হয়। তো আমাদের এই প্রতিষ্ঠানটা রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি lion121kanta@gmail.com। আসলে রমজান মাস আমরা সবাই রমজান মাস উপলক্ষে অনেক অনেক ছাড় দেই, সবকিছু দেই। কারণ রমজান মাস যত ফরজ কাজ করা যায় আল্লাহ দ্বিগুণ সওয়াব দান করে। তো আমার প্রতিষ্ঠানে আপনারা আসবেন, এসে আপনাদের পছন্দ মতো আমাদের কাছে রেডি অবস্থায় আছে। যদি আল্লাহর রহমতে প্রাথমিকই পছন্দ হয়ে যায়, অনেক সময় দেখা যায় ১ সপ্তাহের মধ্যেই আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। আসলেন পরের সপ্তাহে। সবাই সিরিয়াস থাকে তো বিয়ে-শাদীর। আর রমজান মাসে প্রত্যেকেই হয়তো কাবিনটা করে রাখতে পারেন, তারপরে অনুষ্ঠান করেন। আর আমার এটাই কিন্তু একটা ফেসবুক আইডি। অনেক সময় ফেসবুকে অনেক ফেক দেখা যায় যে অন্যের ছবি দিয়ে সেই পরিচয়ে কথা বলে। সে ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। যারা ফেক আইডি চালায়, ফেক নিউজ দেয়, তাদের আমি মনে করি যে তাদেরও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কেন আমি মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে নিজে আর্ন করব? এসব থেকে আমাদের দূরে থাকতে হবে। আসলে আমরা দেখি যে কোনো খারাপ কিছুই বেশি ভাইরাল হয়। ভালো জিনিস আপনি ভালো পরামর্শ দেন, সেগুলি কিন্তু কেউ শুনতে চাবে না। এটাই হচ্ছে বাস্তবতা। তো খুব সতর্ক সহিত এখন চলতে হয়, কারণ এটা কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যম, এখন আল্লাহর সৃষ্টি। এখন যেখানে দেখা যাচ্ছে যে হয়তো আমরা একটা ভালো একটু কোথাও গেলাম, একটা ছবি তুললাম, এই ছবি পর্যন্তই। কিন্তু অনেকে আছে আমার এখানে আসে, অনেকেই ওরে আল্লাহ এমন বিখ্যাত মানুষ, মানে যারা রাষ্ট্রপরিচয় তাদের সাথে ছবি। তখন যারা না বুঝে তার উল্লাহ আপনি তো তার খুব ক্লোজ লোক। কিন্তু যারা বুঝে যে একটা ছবি কিন্তু এটা জাস্ট ছবি তোলা আর কিছুই না। অতএব এইগুলি আপনারা বুঝতে হবে যে কারো সাথে ছবি দেখলেই যে সে তার আপন আত্মীয়, সেটা কিন্তু কখনোই মনে করবেন না। এই ব্যাপারে অনেক সতর্ক থাকবেন। এরকম অনেক সমস্যাগ্রস্ত মানুষ আমাদের কাছে আসে যে হ্যাঁ আপা, উনার এই কথাতে আমি খুব হয়ে আমার একটা কাজ দিছে, আমি টাকা দিছি, এখন আমি এই প্রবলেমগুলি কিন্তু হয়। আপনি কখনোই ছবি দিয়ে ক মানে আমি বলবো একজনের সাথে ছবি মানে এটা জাস্ট ছবি। ওই মুহূর্তটা আর কিছু না। এই যে আমিও তো এক জায়গায় গেলে আল্লাহ ভালো কোনো বিখ্যাত মানুষ দেখলে একটা ছবি তুলবো। এই জাস্ট একটু ফেসবুকে দিলাম। হয়তো সবাই একটু মনে করলো যে না তো আপার তো অমুক জায়গায় যাতায়াত আছে। আসলে কিন্তু কিচ্ছুই না। এমন একটা সিচুয়েশন এ হয়তো তার সাথে দেখা হয়ে গেল। আর আত্মীয়তার সম্পর্কটা আলাদা। আত্মীয়তা তো সবাই জানেই। কিন্তু সেজন্য সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কারো সাথে কারো ছবি দেখলে কিন্তু কোনো যে সে এই কাজ করে দিতে পারবে সেগুলিতে যাবেন না। আমার এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো যাক, আমরা সবসময় মনে রাখতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করব। কখনো মানুষকে ক্ষতি করব না। আমাদের এগিয়ে যাওয়া হবে আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন এবং আপনার মেধা পরিশ্রম। পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। কখনো লোভনীয় কোনো কিছুতে যাওয়া যাবে না। এবং যে এখন আলহামদুলিল্লাহ, 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 এখন কিন্তু মানে প্রত্যেকের, আমি তো সামাজিক কাজ করি, আমার কাছে তো সব ধরনের মানুষই আসে। এখন এসে বলে অনেকেই যে ঠিকই মানে আমি বলতাম যে হ্যাঁ, এত অস্থিরতা, এত আন্দোলন, দেখবেন যখন নির্বাচন হয়ে যাবে, একটা রাষ্ট্র পরিচালনার জন্য সরকার আসবে, তখন দেখবেন সব আন্দোলন চলে যাবে। আমাদের আর ঘন্টার পরে ঘন্টার যানজটে বসে থাকতে হবে না। ঠিক আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে যে সুন্দরভাবেই রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা দায়িত্ব পেয়েছে, আল্লাহর হুকুমই তো পেয়েছে, তারা সুন্দরভাবেই করতে চাচ্ছে। কিন্তু কিছু তো মানুষ তো আমরা অভ্যাসের দাস। তো
যখন দেখা যায় যে কিছু কিছু মানুষ নতুন এসেই যদি আপনি একটা নতুন আইন করে ফেলেন, মানুষের জন্য কঠিন হয়ে যায়, তখন কিন্তু আবার মনের বদদোয়াটা চলে আসে। তো আস্তে আস্তে এই বদদোয়াগুলি কিন্তু আবার বিশাল আকারে ধারণ করে। তাই আমরা ক্ষমতা পেয়ে আমরা নিজের সুবিধার জন্য কিছু করব না। আমরা যাদের কারণে আমরা এই সুবিধা ভোগ করব, সে তাদেরকে মূল্যায়ন করবে, তাদের সুবিধা অসুবিধা দেখবো আগে। এটাই হোক আর কি। আমি জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আর আমি তো বলি যে রাস্তাঘাটের যানজটের মূল কাজগুলি যদি আমাকে যদি এমন কেউ বলে যে হ্যাঁ, আমি কিন্তু সারাদিন গাড়ির উপরে এক এলাকা থেকে আরেক এলাকায় যাই, কোথায় কোথায় যানজটগুলি সৃষ্টি সেগুলো কিন্তু আমি প্রায় লাইভে বলি। তো এগুলো তো আসলে কেউ দেখে না, আর আমাদের মতো ক্ষুদ্র মানুষের কথাও বা কে শুনবে? এটাই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকবেন, আসবেন, আমাদের অফিস খোলা আছে। আর ফেসবুক একটা রঙিন জীবন, এখানে সব নিউজই বিশ্বাস করবেন না। ৭১ টিভিতে খুব সুন্দর একটা অনুষ্ঠান করতেছে, ফেক নিউজগুলি দেখায়, এটা সবাই একটু ফলো করবেন। আর যেকোনো নিউজ সততা কখন পাবেন? যখন টিভি চ্যানেলের নিচে যে নিউজগুলি যাবে সেগুলি ১০০% সততা। তো আর আমি তো আমার প্রফেশনের ক্ষেত্রে আমি ১০০% সততা নিয়ে কাজ করি। হ্যাঁ, ফেক নিউজ যেগুলি সেগুলি অনেকে বুঝে না। আর আমার এই প্রফেশনে আমি সততা, মেধা, পরিশ্রম করে এগিয়ে যেতে চাই। কোনো লোভনীয় কোনো কিছু না। আপনি আসলেই আপনার বিয়ে হয়ে যাবে তা কিন্তু না। আপনাকে তারা পছন্দ করতে হবে, আপনি তাদেরকে পছন্দ করতে হবেন। আর উপরে আল্লাহর হুকুম। আল্লাহ বলছে তোমরা চেষ্টা করে যাও। আর চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন। অনেক সময় দেখা যায় আমি ১ সপ্তাহে আজকে আসলো, ১ সপ্তাহের মধ্যে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়, আবার ৬ মাসও লাগে। এগুলি হচ্ছে ওই ইবাদত বন্দেগীর মাধ্যমে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে থাকবে। আর এখন তো আলহামদুলিল্লাহ আমাদের যে প্রধানমন্ত্রী সে বলেছে আমাদের রাষ্ট্র পরিচালনা হবে মহানবীর ন্যায় নীতির ভিত্তিতে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তার হায়াত রিজিক আল্লাহ বাড়িয়ে দেক। আল্লাহ যাতে তাকে সুস্থ রাখে, ভালো রাখে, এটাই দোয়া করবেন সবাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।